কোরবানির প্রথম গোশত নিজ হাতে রান্না করলাম। বাড়ির একমাত্র ছেলের বউ বলে কথা, ঈদের দিনে দায়িত্ব কাজ সবকিছু একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। দুপুরের আগে আমাদের গোশত ভাগ করা কমপ্লিট। নিজেদের ভাগ থেকে অনেকটা নিয়ে নিচ্ছি, 6 কেজির মতো উঠিয়ে নিছি। এইটাই আজকে দুপুরে রান্না করব, ঈদের দিনের দুপুরে রান্না বান্না। মেপে একদম 6 কেজির মতোই তুলে নিলাম। বাড়িতে যেহেতু অনেক মানুষ, বাড়ির সবাই কষাই সবার জন্যই রান্না বান্না করবো আজকে। তবে মেনু খুবই সিম্পল, সাদা পোলাও আর সাথে গরুর মাংস। কোরবানির গরুর মাংস এমনিতেও অনেক মজা হয়, আর একদম টাটকা টাটকা গরুর মাংস রান্না করবো আজকে। সুন্দর করে ধুয়ে নিলাম, পিসগুলো একটু বড় বড় ছিল, সুন্দর করে ধুয়ে কেটে মাংস রেডি করে ফেললাম। এতগুলো গরুর মাংস এই প্রথমবার আমি রান্না করব। মেজারমেন্ট বুঝতে যদিও একটু কষ্ট হচ্ছিল, তবে আমার শাশুড়ি আম্মু সব বুঝিয়ে দিছে। বিয়ের পর এই নিয়ে আমার তৃতীয় কোরবানি ঈদ, আর আজকে প্রথমবার আমি কোরবানির মাংস রান্না করতেছি। প্রত্যেক বছর আমার শাশুড়ি আম্মুই রান্না করে, এবার বলতে গেলে একটু শখের বসেই করা। কতদিন আর বসে বসে ঘুরে ঘুরে খাবো বলো, কাজ তো করতে হবে তাই না? আর রান্না বান্না আমার এমনিতেও অনেক ভালো লাগে, রান্না নিয়ে আমার কোনো প্যারা লাগে না। রান্না করতে আমি খুব পছন্দ করি। বাটা মশলা, গোটা মশলা, গুঁড়া মশলা, লবণ সবকিছু দিয়ে দিলাম। তেলটাও সুন্দর করে মেপে দিয়ে দিলাম, আর এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা গরু মাংস কিন্তু খুব মজা হয় খেতে। আমার মা তো বলে যত সুন্দর করে হাত দিয়ে মাখানো যাবে এটার টেস্ট নাকি তত ভালো আসবে। হাতেই নাকি সব রকম জাদু, হাতেরই সব রকম গুণ। হাত দিয়ে সুন্দর করে মাখালে খাবারও টেস্টি হয়। হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে আমার হাতের সব গুণ, হাতের সব জাদু খাবারে চলে যায়। বিসমিল্লাহ বলে সুন্দর করে বসে দিলাম বড় হাঁড়িটা। মাটির চুলার রান্না এমনিতেও ভালো লাগে। কোরবানি ঈদের আনন্দ আসলে এগুলোই। নিজ হাতে খুব মজা করে গরুর মাংস রান্না করে ফেললাম। কালারটা কিন্তু খুবই ভালো আসছে। আর যেহেতু ঈদের দিন সাদা ভাত রান্না না করে ভাবলাম পোলাওটাই রান্না করি। সাদা পোলাও রান্না করব বাড়ির সবার জন্য। তেল পেঁয়াজ সবকিছু সুন্দর করে ভেজে নিচ্ছি, এর মধ্যে গোটা মশলা দিব। একদম সিম্পল একটা সাদা পোলাও রান্না করব। ঈদের দিনে তো অনেক রকম রান্না বান্না করা হয়, অনেক রকম তরকারি রান্না করা হয়, তবে এবারের ঈদে একদম সিম্পল মেনু, শুধু সাদা পোলাও আর গরম গরম গরুর মাংস। রোজার ঈদে সারাদিন ঘুরে বেড়াতে কেটে যায়, আর কুরবানি ঈদে থাকে এত কাজ। দুই ঈদের মজা একদম দুই রকম। ঈদের পর দিন থেকে আমাদের ঈদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। এবার রোদের মধ্যে বসে বসে রান্না বান্না সেরে ফেলতেছি। সকাল থেকেই সবাই প্রচুর কাজ করছে, সবাই অনেক বিজি, সবাই উঠছে সেই ভোরবেলা। সকাল থেকে কাজ করে সবার ক্ষুধা লাগছে, সবাই খুবই টায়ার্ড। আমি রান্না হলে তারা খাবে, আমার রান্নার অপেক্ষায় সবাই। সেজন্য আর কি চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করার। মাংস তো রেডি, এখন শুধু পোলাওটা হয়ে গেলেই কমপ্লিট। তবে স্পেশাল ভিডিওর মাঝেও একটু দেখাতে চাই এই হার্বাল স্লিমিং টিটা, যেটা খেলে ওজন কমবে খুব সহজে। শুধুমাত্র চা খেয়ে ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা নিয়ে নিতে পারো বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। পোলাওয়ে বাটা মশলা সবাই ইউজ করে না, তবে আমি একটু আদা বাটা দিলাম। এটা আমার শাশুড়ি আম্মুর রেসিপি। যতটুকু চাল তার ডাবলের একটু কম পানি, এইভাবে মেজারমেন্টটা করলে পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হয়। পানিটার সুন্দর বলক উঠে গেছে, এরপরে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখছিলাম এই চালগুলা। এই তো আমার কাজ প্রায় শেষ, পোলাও রান্নাও অলমোস্ট কমপ্লিট। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমার পারফেক্ট ঝরঝরা পোলাও একদম রেডি। সবাই মিলে বসে পড়লাম, কোরবানির প্রথম মাংস খাবো এখন। গতকালকে এই বারান্দায় গরু ছিল, আর এখন বারান্দায় বসে বসে গরুর মাংস খাচ্ছি। যাই হোক, এইটাই প্রকৃতির নিয়ম, আর এইভাবেই সব চলছে। মাংসের সাথে আমাদের নিজের গাছের এক টুকরা লেবু কেটে নিলাম। যাক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।